নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের ভিডিওর শুরুতেই বলি, যদি তোমার রিলেশনের জায়গাটা দেখছো যে বাঁচার সম্ভাবনা আছে, তাহলেই আমার কাছে এসো। যদি দেখো রিলেশনের জায়গাটা বাঁচার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ তুমি মাটি খুঁড়েই যাচ্ছ, সেই জায়গায় জল নেই, তুমি জেনে গেছো, তুমি বুঝে গেছো, তাহলে আমার কাছে কেন? কারুর কাছে গিয়েই কোনো কাজ হবে না। পাথর ভেঙে জল বার করতে কেউ পারবে না, আমি তো পারবই না। সেটা যদি কেউ পারে, সেটা একমাত্র ওপরওয়ালা, স্বয়ং মা তারা। তাছাড়া আমরা কেউ পারবো না। কিন্তু মনকে বোঝাবো কি করে? জেনে গেছি, বুঝে গেছি সেই মানুষটা আমাকে আর ভালোবাসে না, আমাকে আর পছন্দ করছে না, প্রতি মুহূর্তে ইগনোর করে যাচ্ছে। মনকে মানাবো কি করে? সেই মানুষটা তো আমাকে ভালোবাসতো, আমাকে পছন্দ করতো, সবসময় সময় দিত, কিন্তু আজকে সেই মানুষটা আমাকে আর ভালোবাসে না, পছন্দ করে না, ফোনটা পর্যন্ত করে না, ব্লক করে রেখে দিয়েছে। সে অন্য কারোর সাথে ফোনে কথা বলে, অন্য কাউকে ভালোবাসে। নিজের ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসছে, এটা জেনে কেউ কি চুপ করে থাকতে পারে? অবশ্যই তার মধ্যে একটা ব্যাকুলতার সৃষ্টি হবে। কিন্তু তার আগে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। তুমি যদি এই কষ্ট থেকে বেরোতে চাও, তাহলে তোমাকে আজকে একটা প্রতিজ্ঞা করতে হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে কথা দিতে পারি যে তোমাদের যদি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, আমি মাত্র তোমাদেরকে 1 মাসের মধ্যে এই কষ্ট থেকে মুক্তি দিয়ে দেবো। কিন্তু তার সাথে আমার সাথে তোমাদেরকেও একটা প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা? যে ও তোমাকে যে হারে পাত্তা দিচ্ছে না, ও তোমাকে মানে হিরে ছাড়া কয়লা ভেবে চলে গেছে, পাত্তা না দিয়ে, তার জন্য দায়ী তুমি। কারণ তুমি ওকে বুঝিয়ে গেছো, এখনো তার জন্য ওই রকমই ব্যাকুলতা করছো, পাগলের মতন করছো, নিজের অস্তিত্বটাকে ভুলে যাচ্ছ। আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, ওকে বুঝিয়ে দাও তুমি কয়লা ছিলে না, তুমি ডায়মন্ডই ছিলে। তাহলে তো ও ঠিক হয়ে গেল। ওর ভুলটা কোথায়? কেউ কি চায় কয়লার সাথে থাকতে? সবাই বেটার থেকে বেটার জিনিসটাই চায়। তুমিও তো তাকে ভালোবেসেছিলে বেটার বলেই, তাহলে তুমিও বেটারটা চাইছিলে, ও তোমার থেকে সেই বেটারটাই আশা করবে। তার জন্য কি করতে হবে? আগে নিজেকে প্রতিষ্ঠিত করো। ওর জন্য ব্যাকুলতা হয়ে নিজের জীবনটাকে যদি তুচ্ছ প্রকারে ফেলে দাও কান্নাকাটি করে, তাহলে ও কোনোদিনই ফিরবে না। ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও তুমি ফেলনা ছিলে না। এটা তো গেল বাইরের পাঠ। কিন্তু কি করলে সেই দুঃখটা ভুলবো যে ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসছে? কিভাবে তাকে ফেরত আনবো? এটাই তো হচ্ছে মেন কথা। আমি বলবো, যেটার জন্য তোমরা ভিডিওটা দেখছো, অবশ্যই আমি সেই কথাটা বলবো, কি করলে সে ফিরবে। চলো আজকে এই দুর্গাপুজোর মরশুমে বা এই দুর্গাপুজোর সময় আজকে আমরা দুর্গা মন্ত্রে আকর্ষণ ক্রিয়া করে তাকে ফেরত নিয়ে আসবো। তার জন্য কি করতে হবে? অবশ্যই কিভাবে ক্রিয়াটি করব সেটা মন দিয়ে শুনতে হবে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই ক্রিয়াটি প্রয়োগ করতে হবে তার উপর। তার আগে বলি, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলের সাথে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এখন আরেকটা সংবাদ তোমাদেরকে দিয়ে দিই, অনেকেই জানো, যারা নতুন বন্ধু জানো না তাদের জন্য বলে দিই। এই দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো অবধি আমি কোনো চেম্বার করছি না। আমার প্রোগ্রাম আছে যে আমি কালী পুজোর পরই চেম্বার করব। যদি এমার্জেন্সি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি খুব বেশি হলে লক্ষ্মী পুজোর পর চেম্বার করব, তাও সেটা ডিপেন্ডেন্ট, যদি এমার্জেন্সি কোনো প্রবলেম থাকে। যাই হোক, সেটা আমি জানিয়ে দেবো। যদি করতে হয় চেম্বার আমি তখন জানিয়ে দেবো, তখন সেই চেম্বারে এসে সবাই দেখা করো। কারণ পুজোর আগে অনেকেই মিস করে গেছো, দেখা করতে পারোনি বা আমি তোমাদেরকে সময় দিতে পারিনি। চলো আর কথা বাড়াবো না, ভিডিওটা শর্ট করব। কি করব আমরা? প্রতিদিন সকালবেলা হোক, সন্ধ্যেবেলা হোক, দুপুরবেলা হোক, যে কোনো টাইমে এই মন্ত্রটি আমরা পাঠ করতে পারি। উত্তর দিকে মুখ করে পাঠ করব। উত্তর দিকে মুখ করে পাঠ করব শুদ্ধাচারে। শুদ্ধাচারে মানে
পরিষ্কার জামা কাপড় পরে, অর্থাৎ কাঁচা জামা কাপড় পরে, বাইরে রাস্তার বা বাসি জামা কাপড় পরে নয়। চান করেই করতে হবে তার কোনো মানে নেই। হাত মুখ ধুয়ে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে আমরা এই ক্রিয়াটি করব। উত্তর দিকে মুখ করে বসবো। মাটিতে যদি বসে করি তাহলে আসন পেতে বসে করব। কোনো রকম বিছানায় সোফায় বসে করা যাবে না, চেয়ারে বসে করা যেতে পারে, সেখানেও কিন্তু আসন পেতে বসে। মুখটা থাকবে কিন্তু আমাদের উত্তর দিকেই। মন্ত্রটা কতবার করে পাঠ করব? 108 বার করে পাঠ করব। কতদিন পাঠ করব? টানা 21 দিন পাঠ করব। মন্ত্রটা পাঠ করব 108 বার করে টানা 21 দিন। মা বোনেদের জন্য বলে রাখি, এই প্রশ্নটা অনেকেই করছো বা অনেকেই কমেন্ট করছো, যদি শরীর খারাপ চলাকালীন এই মন্ত্র শুরু করতে পারবে না। মন্ত্র চলাকালীন যদি শরীর খারাপ হয় তাহলে কন্টিনিউ করে যাবে, গ্যাপ দেবে না। মন্ত্রটা আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি এবং উচ্চারণও করে দিচ্ছি। খুব মন দিয়ে শুনবে উচ্চারণটা, আর প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখো। কেউ কিন্তু অবৈধভাবে এই ক্রিয়াটি প্রয়োগ করবে না। প্রয়োগ করলে তার প্রবলেম কিন্তু দায় আমি নেব না। বোঝা গেল? তো কি করব? মন্ত্রটা উচ্চারণটা আমি বলে দিচ্ছি, সে মন্ত্রটা প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখো। ওম হ্রিং, ওম হ্রিং দুর্গে রক্ষণী রক্ষণী, ওং হ্রিং দুর্গে রক্ষণী রক্ষণী, অমুকং আকর্ষণায় হ্রিং সাহা। কি বললাম? ওং হ্রিং দুর্গে রক্ষণী রক্ষণী, অমুকং আকর্ষণায় হ্রিং সাহা। এই অমুকং এর জায়গায় তোমার আকর্ষিত ব্যক্তি বা তোমার ভালোবাসার ব্যক্তিটি টাইটেল সমেত অর্থাৎ পদবী সমেত পুরো নামটা বসাবে। যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নিও, না বুঝে না জেনে করো না। সবাই ভালো থাকো, সবাই আনন্দে থাকো, পুজোটা সবাই ভালোভাবে কাটাও, এটাই মা তারার কাছে চাই। আবার দেখাবে নেক্সট প্রোগ্রামে। জয় মা তারা, জয় গুরু।